ছাত্রছাত্রী আছে ইয়াং জেনারেশন, এদেরকে 71-এর ট্যাবলেট আর খাওয়ানো যাচ্ছে না। এটাই তাদের মাথা খারাপ হওয়ার মূল কারণ, ঠিক না বেঠিক? আর খাওয়ানো সম্ভব হবে না। বাংলাদেশে আর 71-এর সেই চেতনার বড়ি আর গিলানো যাবে না, যাবে না, যাবে না। এদেশের মানুষ বুঝে ফেলেছে যে আমাদেরকে আজকে ভারতের গোলাম বানানোর জন্য এই সমস্ত 71-এর চেতনার বড়ি খাওয়ানো হয়েছে বিগত দিনগুলোতে, ঠিক কিনা বলেন? আর সেই সুযোগ এদেশে চলবে না, ইনশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আপনি কি ভারতের গোলামি করে মরতে চান না আল্লাহর গোলামি করে মরতে চান? আল্লাহর গোলামি যদি চান তাহলে কোরআনের কাছে আসতে হবে। আমরা ভারতকে ভয় পাই না, ঠিক কিনা বলুন? ভারত মুসলমানদের ইমানের সামনে তুরস্কের মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে, ঠিক কিনা বলুন? ওই সমস্ত স্ট্যান্ড গান, টমি গান, রাইফেল, বন্দুক, তারপরে অ্যাটম বম মুসলমানদের ইমানের সামনে 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করে আমিন। সকলে বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আলে ইমরানের 85 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব, ছোট্ট একখানা আয়াত। আমার সাথে আপনারা পড়ুন। কোরআনে কারিমের একটা হরফ যদি আপনি পড়েন সব আছে না নাই? কত করে? 10টা নাকি আপনার আমলনামায় লেখা হবে। মৃত্যুর পরে কয় নাকি লেখা হবে? হ্যাঁ, কয় নাকি 0। তো 0 যদি হয় তা আপনি মৃত্যুর পরে মরা লাশের পাশে বসে মরা লাশের ঝুলে ঝুলে কোরআন শুনান কেন? এই যে আপনার এখন চেতনাবোধ ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। এখন আমার মুরব্বীরা, ভাইয়েরা, যুবকরা সবাই বুঝতেছে যে বিগত দিনে যা করা হয়েছে সব ভুয়ামি, ঠিক কিনা বলেন? আর শোনানো হয় কাদেরকে? যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায় এদেরকে ছলে বলে কৌশলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির মঞ্চে নিয়ে যাদেরকে হত্যা করা হয়, এই সমস্ত নাফরমান বদমাশ যখন মারা যায় ওদের পাশে বসে আবার কোরআন খানি করা হয়, ঠিক কিনা বলেন? হেফজখানা থেকে 5 জন 10 জন হাফিজ সাহেব এনে মরা লাশের পাশে বসাইয়ে ঝুলে ঝুলে পড়িয়া মরা লাশের শোনানো হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনে কারীম আফসোস করে বলে, ये ताक में सजाया जाता हो, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दुखे पिलाया जाता हो। কোরআনে কারীম আফসোস করে বলে, আমাকে তোমরা তাকের উপরে সাজিয়ে রাখো কেন? তাকের উপরে সাজিয়ে রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআনে কারীম আফসোস করে বলে যে আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর সুমা খাও, এই জন্য কোরআন আসে নাই। কোরআনে কারীম আফসোস করে বলে যে আমাকে দিয়া তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো। আছে না নাই? এই কথা বলা যাবে না। তাবিজের ব্যবসা আছে না নাই? আর তা আবার কি আয়াতও লেখে না, আয়াতের সংক্ষিপ্ত সংখ্যা বানাই লিখছে 380, 420, 570, 686, 792 সংখ্যা বানাই বইতে বইতে গলায় ঝুলায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ আকারে গলায় বা কোথাও কিছু লটকালো ওর উপরে তাকে নির্ভরতা করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর কোনো নির্ভরতা থাকে না। কোন নাউজুবিল্লাহ। সুতরাং ওই তাবিজের ব্যবসা করা যাবে না কোরআন দিয়ে। কোরআন আফসোস করে বলে যে আমাকে তোমরা কাগজে লিখে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো, সকালবেলা উঠে
কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও, এই জন্য কোরআন আসে নাই। আমরা ওই তাকের উপর থেকে নামাই, কখন নামাই? বাড়িতে যখন কোনো লোক মারা যায় তাকের উপর থেকে নামাইয়া ঝেড়ে ঝুড়ে মরা লাশের পাশে বসে মরা লাশটারে শোনাই। অথচ আল্লাহ তাআলা কি বলেন? লিয়ুনজিরা মান কানা হাইয়ান, সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। হাইয়ুন শব্দের অর্থ কি? জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের জন্য, মরা লাশের জন্য নয়। মরা লাশের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, জীবিত মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং মরা লাশের পাশে আর বসে বসে আপনারা শোনাবেন না, যত পারেন জিন্দা মানুষের শোনান। জিন্দা 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 মানুষকে শোনাবেন, মরা লাশকে শোনায় কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, খবরদার মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করি নাই। সকলে পড়ুন আপনার আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আলে ইমরান। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সকলে বলুন জবান খুলে সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেহেতু টাইম আমি বেঁধে দিয়েছি আপনাদের সামনে, এই টাইমের ভিতরে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, তর্জমা অর্থটা শুনেন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন তন্ত্র মন্ত্র বাদ এজমকে যারা দিন হিসাবে গ্রহণ করবে। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? ওই যে দেখবেন অনেকে বলে, আসেন ভাই একটু দিনের কথা শুনি, কয় না? কয় কি না? নিয়ে শোনায় কি? শোনায় অমুক বুজুর্গদের কাহিনী, ওই গাজী গালুর কেচ্ছা কাহিনী, তারপরে হয় আসমানের উপরের নাহলে জমিনের নিচের। অথচ দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন আল্লাহর কোরআন অনুযায়ী, এটার নাম হলো দিন। এটার নাম কি? দিন। এটা ক্লিয়ার হয়ে যান। যখন শুনবেন কেউ বলে যে ভাই আসেন একটু দিনের কথা শুনি, তখন যখন দেখবেন যে আসমানের উপরের কথা কইতে আছে আর নিচের জমিনের নিচে, তখন ধরবেন, বলে এই বেটা তুমি কইলে যে দিনের কথা শুনি। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তা জীবন ব্যবস্থা এখন আমার যে ব্যবসা বাণিজ্য যে আমি করি, এটা হালাল না হারাম এটা বুঝাই দাও আগে, ঠিক কিনা কোন? আমি যে ব্যাংকে লেনদেন করছি, ওই ব্যাংকের নাম হলো এইটা, এখন এই ব্যাংকের লেনদেন করাটা আমার ঠিক হচ্ছে কিনা। তারপরে সুদ কাকে বলে? আমাদের জীবনে সুদের কারবার আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে আছে। তো সুদ কি জিনিস এটা বুঝাও। যেহেতু আমরা সুদ হালাল না হারাম? দুই একজনের কাছে হারাম, বাকিদের কাছে সব হালাল। আপনাদের কার কার কাছে হালাল একটু হাত জাগান তো দেখি। আসলে মাইক ঠিক নাই। সুদ হারাম এটা না জানে কেন? এটা তো রিকশাওয়ালারাও জানে, ঠিক কিনা কন? তা ভুলে কেমনে? এটা তো নিশ্চয়ই সাউন্ড পাচ্ছে না। আমার ভাইরা, সুদ হালাল না হারাম? হালাল কার কাছে? সুদ হালাল মনে করেন কে কে? হাত জাগান। এই দেখছেন, দেখছেন আপনি? আচ্ছা, যারা হাত জাগাইছে এদের কাছে জিজ্ঞেস করেন তো সুদ কি হালাল মনে করে কিনা।
কানে কম শোনে না, ঠেলার সুরে হাত জাগাইছে। আচ্ছা, তো ঠিক আছে, শোনেন, আমার কাছে শোনেন। সুদ সম্পূর্ণরূপে কি হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এটা কোন সূরায় আছে? সূরা বাকারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, একবারে এত বেশি না। Those who devour usury will not stand except as a stance on the shaitan by his stars are driven to madness. That is because by Satan is like usury. Allah hath permitted and forbidden usury. Nauzubillah. আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, খেয়াল করে শুনবেন কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের কারবার করে, সুদের সাক্ষী হয়, সুদী প্রতিষ্ঠানে যারা চাকরি করে, কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন পাগল বানাইয়া হাসরের ময়দানে উঠাবেন। কি বানাইয়া? কি বানাইয়া? তা দেখেন, আল্লাহর কোরআন মানে না। এই যে লোকটা উঠলো, উনি কি সুদের সাথে জড়িত নাকি? দেখেন এইরকম সময় উঠে হাঁটলো কেন? আচ্ছা, আমার এখান থেকে বোঝা যায় না লাইটের আলোতে এ কি মুরব্বী না অল্প বয়সী, তাও বোঝা যায় না। আচ্ছা, মুরব্বী যদি হয় তাহলে নিশ্চয়ই অন্য কোনো হাজতের ব্যাপার স্যাপার থাকতে পারে। আমার ভাইরা, আপনারা বলুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুদ খাইলে, সুদ দিলে, সুদের সাক্ষী হলে, সুদী প্রতিষ্ঠানে চাকরি করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কি বানিয়ে উঠাবেন? কি বানিয়ে উঠাবেন? এখন আপনারা পাগল হইতে চান কে কে? কেউ চায় না। যদি বলা হয় যে ভাই 10 কোটি টাকা দেওয়া হবে, ইনজেকশন পুশ করে তোমার পাগল বানাই দেবো, তাও রাজি আছেন? তাও রাজি নেই। তাহলে কোন সাহসে আপনি সুদ খান, সুদের কারবার করেন, সুদের সাথে সম্পর্ক রাখেন? কোন সাহসে? মৃত্যুর পরে, এরপরে আমাদের যে আফটার লাইফ, পরকাল, সেই জীবনে কারো মৃত্যু আছে? মৃত্যু আছে? মৃত্যু নাই। তো ওই জীবনে যদি কাউকে পাগল হইয়া হাসরের ময়দানে ওঠা লাগে, এর চাইতে পোড়া কপাল, দুর্ভাগা কপাল পোড়া আর কিছু হতে পারে? সুদ খাইবেন? আর কোনোদিন খাবেন? খবরদার। সুদ খাইলে, সুদ দিলে, সুদের সাক্ষী হলে 72টা গুনাহ হয়, কোন বর্ণনায় আসছে 73টা। তাই সবচেয়ে 73টা গুনার ভিতরে সবচেয়ে ছোট্ট গুনাহ হচ্ছে কেউ যদি নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। নিজের গর্ভধারিণী মাকে যদি কেউ নেকাহ করে, তাতে যে গুনাহ হয়, সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হলো এটা। এখন আপনারা বলেন, প্রত্যেকে নিজের কাছে যে একটু প্রশ্ন করেন তো, যে আপনার সাথে সুদের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। যদি থেকে থাকে, আমি বলবো এখন থেকে, এই মুহূর্ত থেকে নিয়ত করেন, 1 তালাক না 14 তালাক দিলাম সুদকে। ঠিক কিনা বলেন? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুদ খাবেন না, দিবেন না, সাক্ষী হবেন না, সুদী প্রতিষ্ঠানে কোনো চাকরিও করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষী হব না, সুদী প্রতিষ্ঠানে চাকরি করব না। ইয়া আল্লাহ, আমাদের ওয়াদা কবুল করে নিন, আমিন। এটা হলো জীবন ব্যবস্থার আলোচনা, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কম বেশি আছে না নাই? বেশিরভাগ বাড়িতেই আছে। বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা ব্যবসা করে তাদের সাথে সুদের সম্পর্ক আছে। বাংলাদেশে
আর্থিক প্রতিষ্ঠান যতগুলি আছে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে সুদী প্রতিষ্ঠান, ঠিক না ভাই ঠিক? এরপরে আপনারা বলেন তো ঘুষ খাওয়া এটা কি হালাল না হারাম? আল্লাহর নবী বলেছেন আর রাশিদ ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি ঘুষ খায় আর যে ঘুষ দেয় উভয় জাহান্নামী। তা আমাদের বাংলাদেশে মনে হয় ঘুষ নাই। আরে ভাই কি বলবো, রমজান মাসেও মাথায় টুপি, চোখে সুরমা লাগাইয়া পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর করে একবার রোজা টোজা রেখে অফিসে যায়। অফিসে গিয়ে কি করে, নিজের টেবিলের ডয়ারটা খুলে রাখে। টেবিলের ডয়ার কথা কয় না, টেবিলের ডয়ার খুলে রাখে। ওই যে বিগত 15.5 বছরের নমরুদি বেগমের আমলে কি দেখছেন আপনারা? খালি বেনামি মামলা, গায়েবী মামলা, কথা কয় না। কোন জায়গায় সেই ওই হয়তো বগুড়ার কোন রাস্তার মোড়ে কোন জায়গায় একটা গাড়ি পোড়ানো গেছে, আর এই দেখা যায় মামলা পটে ওই গাড়ির পোড়ানোর মামলায় একজনরা ঢুকাই দিয়েছে, আছে না নাই? বেচারা কি করবে, রাতে ঘুমাই দিয়ে পারে না। বাড়িতে পুলিশরা যেই জ্বালাইছে, ঠিক কিনা? খালি পুলিশ কালা পোশাক, ওটারে কি কয়? আরে কি সন্ত্রাসী, কত বড় সন্ত্রাসী ক্যামেরা করেছে এদেশের মানুষ। এই র্যাব, এই পুলিশ, ডিবি, এনএসআই, ডিজিএফআই, আর্মির লোকেরা, এদের ভিতরে কিছু সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল নমরুদি বেগম। মানুষ বিনা অস্ত্রে নিরহ মানুষদেরকে ধরে ধরে পাখির বাচ্চার মতো গুলি করে করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ঢাকা বুড়িগঙ্গা নদীতে কত মানুষ যে ডুবাই মারছে, জীবন্ত মানুষ, বস্তার মধ্যে ভরে বস্তাটা আটকাইয়া এরপরে সিমেন্টের বস্তার সাথে বাইন্দা আস্তে ডুবাই দিয়েছে জীবন্ত মানুষ, আলেম ওলামাদেরকে। ঢাকা পোস্তাগোলা ব্রিজ থেকে ফালাইয়া হত্যা করছে। ব্রিজ থেকে 2 সাইডে ব্রিজ বন্ধ করে দিয়ে র্যাবের সদস্যরা, র্যাবের গাড়ি দেখলে তোমার এমনি একটু আটকে ওঠে, ঠিক না? কালা পোশাক দেখলে ডাকাত লাগে। এই পোশাকটাও এদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ হবে, হওয়া উচিত। এই পোশাকটা আমি শুরু থেকে আমি দেখতে পারি না, দেখলে দেখা যায় একটা ডাকাই, ঠিক কিনা বলেন? এর ভিতরে পুরো মানে মানুষের সেবামূলক কোনো আচরণই নাই, অথচ জনগণের পকেটের পয়সায় এদের মাসিক বেতন হয়, জনগণের পকেটের পয়সায় এদের 2 ঈদের বা বৈশাখ মাসের ভাতা, 2 ঈদের বেতন, বোনাস, এগুলো হয় জনগণের পকেটের পয়সায়। এদের বাচ্চাদের গায়ের জামা, খাওন, চিকিৎসা, বাড়ি ভাড়া সব জনগণের পকেটের পয়সা হয়। নিজের স্ত্রীর শাড়িটা পর্যন্ত জনগণের পয়সায় দিয়ে এরপরে কিনে দেয়, ঠিক না? আর সেই জনগণকে ধইরা বাইন্দা পাখির বাচ্চার মতো হত্যা করছে নিরীহ জনগণ। অপরাধ কি? সাইদির নাম মুখে লইল কেন? এরপরে মোবাইল ঘাটে দেখছে কি সাইদের ওয়াজ পাওয়া গেছে। কত বড় শয়তান ইবলিস, কত বড় অমানুষ, হিংস্র প্রাণী এই নমরুদি বেগম যাদেরকে তৈরি করেছিল আর্মির ভিতরে, র্যাবের ভিতরে, পুলিশের ভিতরে, এনএসআই, ডিজিএফআই ভিতরে একদল সন্ত্রাসী বাহিনী। এরা এই মোবাইল তল্লাশি করে যদি পাওয়া গেছে কোরআন শরীফ, তাহলে মনে করতে এই লোক জামাত করে। যদি পাওয়া গেছে কারো বাড়িতে এসে কোরআন শরীফ, এই জঙ্গি বই পাওয়া গেছে। কোরআন শরীফ কি জঙ্গি বই? যদি বলেন জঙ্গি, এদেশে কোনোদিন জঙ্গি ছিল না। এই নমরুদি বেগম 15.5 বছরে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে এদেশের আলেম ওলামাদেরকে হত্যা করেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দেশের মানুষের প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়ায় ছুটে বেরিয়েছেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। 1971 সালের কোন কাদা, কোন বালু আল্লামা সাঈদীর গায়ে লাগে নাই।
তিনি কোন দলের নেতা কর্মী কিচ্ছু ছিলেন না। তার অপরাধ ছিল পপুলারিটি, জনসমর্থন। যেখানে সাইদির নাম শুনতো লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত। সেই আল্লামা সাইদিকে এই নমরুদি বেগম সে ৭১-এর তাকে কি বানাইলো, যে ৭১-এর ধর্ষণকারী। নাউজুবিল্লাহ বলেন, যে শয়তানেও শুনতে পারে না। এত মিথ্যা কথা শোনে কেমনে, ঠিক কিনা বলেন? এই যে পিরোজপুরের সুখরঞ্জন বালি তার ভাই বিশাবালি হত্যাকাণ্ডে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তার ভাই সুখরঞ্জন বালিকে নিয়ে গেল। সুখরঞ্জন বালি বলল, হুজুরের সামনে দাঁড়াইয়ে মিথ্যা কথা বলবো কেমনে? এজন্য সুখরঞ্জন বালি বলছে যে না, আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না। আমি হিন্দু হতে পারি, আমার একটা নীতি নৈতিকতা আছে, আমি কখনোই হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না। সে বলল যে আমি হুজুরের পক্ষে ছাপাই সাক্ষী দেব। এইটা যখন শুনছে নমরুদি বেগমের দোসরেরা যে সুখরঞ্জন বালি সে ছাপাই সাক্ষী দেবে সাঈদীর পক্ষে, সাথে সাথে তাকে ধরে কিডন্যাপ করে তাকে রয়ের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশটাকে রয়ের একটা স্বর্গ রাজ্যে পরিণত করেছে এই নমরুদি বেগম। বাংলাদেশে এমন কোন এলাকা নাই, মহল্লা নাই, ইউনিয়ন নাই, এমন কোন জায়গা নাই যেখানে রয়ের লোক নাই। আমার ভাইরা, ৩.৫ মাস পরে খবর পাওয়া গেছে কোথায় সুখরঞ্জন বালি উদাও। পরের ৩.৫ মাস পরে খবর পাওয়া গেল সে ইন্ডিয়ার জেলখানার মধ্যে আটকানো আছে। তাকে কিডন্যাপ করলো, অপহরণ করলো বাংলাদেশের হাইকোর্ট থেকে। এই যে ঢাকায় হাইকোর্ট চত্বর থেকে তাকে বারান্দা থেকে ধরে নিয়ে গেল, পাওয়া গেছে ইন্ডিয়ার জেলখানায়। মানে কি বলেন, মানেটা কি? কারা নিল? এই সমস্ত ফাজলামি আর নাটক সাজাইয়া, জঙ্গি নাটক সাজিয়ে এই সমস্ত আলেমদেরকে যারা হত্যা করেছ, প্রত্যেকটার বিচার এই দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকের দেশটাকে সর্বনাশ করে নমরুদি বেগম তুমি পালিয়েছ, তোমার রুহানি আওলাদদেরকে নিয়ে তুমি পালায়ে গেছো, তোমাকে আর এই মাটিতে জায়গা দেওয়া হবে না। আমার ভাইরা, সুতরাং আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। কখনো যেন আর নমরুদি বেগমের দোসরেরা মাথা চালা দিয়ে দেশে আর কখনো দাঁড়াতে, ওদের কোমর ভেঙে দিতে হবে। কখনো ওরা যেন মাথা ঝাঁকি দিয়ে আবার যেন দাঁড়াতে না পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এদেশের আমাদের মুরব্বীদেরকে তোমার ছলে বলে কৌশলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির মঞ্চে উঠিয়ে হত্যা করেছ। আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে, প্রয়োজন পুশ করে তোমরা ওই যে পিজি হাসপাতালে নিয়ে মুস্তফা জামানের মাধ্যমে হত্যা করেছ। এর বিচার এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের এই দেশের মাটিতে বিচার হোক, এটা আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। হয় না, আপনারা এভাবে দুর্বল ঈমান হলে চলবে না। সকলে আমার সাথে তাকবীর দিতে হবে। তাকবীর আল্লাহ রাসূল নিজে দিয়েছেন, লিল্লাহে তাকবীর। আর উচ্চ আওয়াজে সমস্ত শক্তি কণ্ঠনালীর কাছে নিয়ে আসুন, আর সমস্ত শক্তি দিয়ে আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করতে হবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা লড়াই করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ।
লড়াই করো, সংগ্রাম করো, সেই পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন 100% প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো। আল্লাহ তাআলা বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করেন, আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ না করেন, তাহলে ফিতনা, ফাসাদ, বিপর্যয় আপনাদের মাঝে আবার নেমে আসবে। আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কবীর। যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন না করো, এমন বিপদ আপদ, ফিতনা, ফাসাদ, বিপর্যয়, সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস তোমাদের মাথার উপরে চাপিয়ে দেব যে তোমরা বাড়িতে ঘুমাতে পারবে না, নিশ্চিন্তে শ্বাস ফেলতে পারবে না, আর ওই আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে পায়ের তলা ক্ষয় হয়ে যাবে, জুতার সোল একবারে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হতে হবে। এটা ফরজ, সব ফরজের বড় ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার 100% মুসলিম না হয়ে, আল্লাহর সামনে সারেন্ডার না হয়ে তুই মরবি না। মরতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। They not accept in a state of Islam 100% মুসলিম না হয়ে তুই মরবি না, তুই কবরে আসবি না। আল্লাহ তাআলা মরতে নিষেধ করেছেন, কারণ আল্লাহর সামনে যদি কেউ 100% নিজেকে আত্মসমর্পণ না করে, সারেন্ডার না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সে হলো জালেম। সে কি? কারণ আমরা খাই কার খাবার? আমাদের রিজিক দেন কে? আমাদের অক্সিজেন কে দেন? আমরা যে প্রতি বেলায় যে 3 বেলা খাচ্ছি, আপনি মনে করেন যে আপনি কিনে খান? না, কিনে খান। 1 কোটি টাকা দিয়ে আপনি একটা দানা, একটা চাল বানাতে পারবেন? যারা জবাব দেন এরা মনে পারবে। আপনি পারবেন? আল্লাহ তাআলা যদি রিজিক বন্ধ করে দেন, 1973-74 সালে যেই চাষাবাদের জমি জমা বাংলাদেশে ছিল, তার চাইতে এখন কমছে না বাড়ছে? কমছে না বেড়েছে? কমেছে। এখন বলেন 74 সালে এদেশে যারা একটু বয়স্ক আছেন আপনারা জানেন, এদেশে মানুষ না খেয়ে কেমনে মরেছে। 1 মাসের ভিতরে একদিন ভাত খেয়ে চোখে দেখে নাই এরকম মানুষ তো আমরাই দেখেছি। আমাদের সাথে বন্ধু বান্ধব যারা ছিল, আমরা খেলাধুলা করছি ছোট সময়, 1 মাসের ভিতরে ওই মোটা আটা ছিল, ওই যে লাল আটা রেশনে দিত, ওই আটা হয়তো গুইলা টুইলা নিজেরা ভাগ বটরা করে খাইতো। আমাদের বাড়িতে দেখা যায় যে ওই ভাতের মার, আপনারা কি বলেন? ফ্যান বলেন? ফ্যান বা ভাতের ঢাকা বলেন ভাতের মার, এগুলো নেওয়ার জন্য লাইন দিয়ে থাকতো। লাইন, ভাত না পাইলেও ভাতের মার যদি একটু পাইতো তাহলে মনে করতো যে হারে কলজেটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে ভাতের পানি, ওই রাতের বেলা ভাতের ভিতরে পানি দিয়ে রাখলে সকালবেলা ওই ভাতের পানিটু খাওয়ার জন্য লাইন ধরতো। তা আপনারা বলেন তো, জমি কমছে, এখন মানুষের বাড়ি ঘর, কল কারখানা, ইন্ডাস্ট্রি হয়ে জমি কমেছে, কিন্তু তাই বলে কি ফসল কি কমছে? যারা বলে মানুষ আগের মতো না খাই থাকে? 1973-74-এ ওই যে মানুষ ভুল বুঝছে, ভুল বুঝাইছে, 71-এর বড়ি জম্মের খাওয়ায় চেতনার বড়ি, তখন চিন্তা করে নাই যে কিসের জন্য। এর আগে তো কেউ না খাইয়ে মরে নাই, এর আগে তো কেউ না খাইয়ে মরে নাই, ও তখন মরল কেন? আল্লাহ বেজার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বেজার হয়েছিলেন, যার কারণে ধান গাছ লাগানো হয়েছে, ফুলে গেছে, ফসল হয় নাই।
তো ফসল দেওয়ার মালিক কে? এই যে চিটা হয়, তাফসীরের মধ্যে আমরা পড়েছি, ধানের ভিতরে প্রথম তো চিটার মতো হয়, এই চিটাটা আল্লাহর নামে জিকির করতে থাকে আর আসমানের দিকে হা করে খুলে থাকে দরজাটা। ওই যে ধানের যে দুইটা অংশ থাকে না, এই দুইটা অংশ এরকম ফাঁক হয়ে যায় রাতের বেলা, ফাঁক হয়ে আকাশের দিকে আল্লাহর দিকে চাই থাকে। আল্লাহর অর্ডার যখন হয় আসমান থেকে রিজিক নাজিল হয়, ওই চিটার ভিতরে ধানের ওই খোসার ভিতরে যখন আসমান থেকে রিজিক আসে আস্তে টাস করে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেটা আস্তে আস্তে শক্ত হয় এবং এটার চালে পরিণত হয়, চাল। এগুলো আমরা খাই, এই রিজিক দেন কে? টাকা জন্মের ছাপান টাকশালে নিয়া যদি আল্লাহ ধান চাল না দেন এই টাকায় দিয়ে করবেনটা কি আপনি? ঠিক না বে ঠিক? এজন্য খাওয়ান কে? সকলে বলে নাই। আমাদের রিজিক দেন কে? আমাদের বাঁচায় রাখেন কে? অক্সিজেন দেন কে? ওই আকাশের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? এই জমিনের মালিক কে? এই সব কিছুর মালিক কে? সেই আল্লাহর হুকুম অনুযায়ী আইন চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, হিস ইজ দ্য ক্রিয়েশন এন্ড দ্য কমান্ড। সৃষ্টি যার, আইন চলবে সৃষ্টিকার। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, দ্য ডিসিশন ইজ অনলি ফর আল্লাহ, দ্য ডিসিশন ইজ অনলি ফর আল্লাহ। আইন হবে একমাত্র আল্লাহর। মানুষের তৈরি করা আইন মানা যাবে না, যাবে না, যাবে না এবং যাবে না। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমরা 30 পারা কোরআন পড়ে যেটা বুঝেছি, মানুষের তৈরি করা আইন যদি কেউ মানে সে হলো কাফের। সে কি? এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন সে হলো জালেম। এরপরের এক আয়াত বাদ দিয়ে পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন সে হলো ফাসিক। সে কি? আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যদি আপনি মানেন, আল্লাহ তাআলা বলেন তুই হলো কাফের, জালেম এবং ফাসিক। এদের মৃত্যুর সময় কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে একজন নাফরমান, বদমাশ, বেনামাজি, বেপরদা শয়তান, হারামখোরের যখন জান কবজ করার সময় চলে আসে তখন ওই নাফরমান বান্দা দেখতে থাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তাম পৃথিবী জোড়া শরীর, তাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহবা বের হয়। এই দৃশ্য যখন নাফরমান কোন জালেম কাফেরের সন্তান যখন এই দৃশ্য দেখে তখন ভয়ের চড়ে থরথর করে কাঁপতে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকিয়ে যখন চোখ রাঙানি মারে তখন নাফরমান বান্দা ভয়ের চড়ে তার কলিজাটা শুকায় যায়। কিতাবের মধ্যে এসেছে হাফতা দারিয়া গরবানুশম তানা গরদাদ জানেমান, শরবতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মান। 7টা সমুদ্রের পানিও যদি ওই নাফরমান বান্দাকে পান করিয়ে দেওয়া হয় তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাকাম থেকে ভেগে গিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিয়েছেন মসজিদ থেকে, হাইয়া আলাস সালাম। মুয়াজ্জিন সাহেব ডাকে না, কি বলে? হাইয়া আলাস সালাম, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ। আপনি প্রশ্ন করতে পারেন নামাজের দিকে আসলে হবে কি? সাথে সাথে জবাব, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো,
নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে, সুবহানাল্লাহ বলে। তখন আরো ভালো করে কি করেন, ল্যাপটা কম্বল ভালো করে নাকি আরো জড়াইয়া। অথচ মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কি বলেন? আসসালাতু, আসসালাতু মানে কি সালাত, খায়রুম মানে কি উত্তম, মেন থেকে, নাওম মানে কি ঘুম, অর্থাৎ নামাজ ঘুম থেকে, সকলে বলেন, সকলে, নামাজ ঘুম থেকে। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? আমার মনে করি না যে আমি আজান দিছি, এটা হলো প্রসঙ্গক্রমে আসছে আর কি, প্রসঙ্গক্রমে ফুল আজান শুনাইছি আমি। কিন্তু কিছু বক্তারা এখন একেবারে ফুল মানে রাত্র 1টার সময় একবার আজান দিয়ে আজান দিতে থাকে, ঠিক কিনা বলেন? এটা ঠিক না, প্রসঙ্গক্রমে আসছে। এটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনিও বলেছেন, সুবহানাল্লাহ বলেন, প্রসঙ্গক্রমে আসছে। তো এরকমভাবে মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকে, আর তখন কি করেন আপনারা ভালো করে ল্যাব গায়ে দিয়ে, আপনারা না যারা নামাজে আসে না, মসজিদে সালাত পড়ে না, তাদের কথা বলছি। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ভেগে গিয়েছিস, নামাজের জন্য ডাকা হয়েছিল, আসিস নাই। জোহরে ডাকা হয়েছে, আসরে ডাকা হয়েছে, মাগরিবে ডাকা হয়েছে, এশায় ডাকা হয়েছে, মসজিদে হাজিরা দিস নাই, মসজিদে আসিস নাই, নামাজে তোকে পাওয়া যায় নাই, আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম খপ করে ওই নাফরমানের রূহটাকে যখন ধরে ফেলে, নাফরমান বান্দা তখন ভয়ের চোটে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আজরাইল একটু সবুর কর, আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখি ওর রূহটা কবজ করিস না। তখন আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের চেহারার সামনে জাহান্নামের ভিডিওটা ধরে। তখন এই নাফরমান বান্দা দেখতে চায় না। জাহান্নামের ভিডিও যখন দেখানো হয়, দেখে যে জাহান্নামীরা আগুনে পুড়তে পুড়তে কয়লা আঙ্গারের মতো হয়ে গেছে, আর মৌত 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 বলে চিৎকার মারতে থাকে। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলতে থাকবে, মৌত মৌত মৌত, মৃত্যু মৃত্যু মৃত্যু। আল্লাহ তাআলা বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আজকের কারো মৃত্যুর ফয়সালা হবে না। লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে তোমরা এক মৃত্যু ডেকো না, 1000 বার, কোটি বার, লক্ষ বার মৃত্যু মৃত্যু বলে চিৎকার মারতে থাকবা, মৃত্যু কারো কাছে আসবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখতে থাকে, তখন তার রূহটা আর বের হতে চায় না। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, রূহটা তখন পালানোর জন্য চেষ্টা করে, বডির ভিতরে রূহটা পালানোর চেষ্টা করে এবং পায়ের দিকে যায়। কোন দিকে যায়? জোরে বলেন, সবাই বলেন। রূহটা পালানোর জন্য কোন দিকে যায়? আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাসিয়াতি গরকা। আল গরকু মাজদার, গরকুর শব্দের অর্থ ডুব দেওয়া। গরকুর শব্দের অর্থ কি? ডুব দেওয়া। অর্থাৎ মালাকুল মউত, তার অ্যাসিস্ট্যান্ট ফেরেশতা যারা থাকে, তাদেরকে ওই বডির ভিতরে ডুব দেওয়ায়, বলে ডুব দে। ডুব দিয়ে এরপরে বডির ভিতরে প্রবেশ করে রুহুটা পায়ের দিক থেকে টানতে 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 আনে, এনে এই চোখের ভিতর থেকে যখন টাচ করে নিয়ে বের করে নিয়ে যায়, তখন নাফরমানদের এত কষ্ট হয়, কষ্টের চোটে নাফরমান সে নিজের জিহ্বায় নিজে কামড় মারে। আছে না নাই?
যারা লাশ গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বহু লাশ তাদের হাতে পড়ে যারা গোসল করায়, মুখের ভিতরে রক্তে ভরা, রক্তে ভরা থাকে। গোসল করানোর সময় তুলা দিয়ে ওই রক্তগুলো পরিষ্কার করা হয়। আমার ভাইয়েরা, অনেক লাশ আছে রুহটা নিয়ে যখন টান মারে, এমন জোরে টান মারে, কষ্ট পায়, সেই কলিজার রগগুলো ছিঁড়ে যখন বের করে নিয়ে যায়, তখন কষ্টের চোটে পায়খানা করে দেয়। বহু লাশ পায়খানা করে দেয়। এরপরে অধিকাংশ লাশ পেশাব করে দেয়। অধিকাংশ, প্রায় 80 থেকে 90% মুদ্দার মরা লাশ দেখবেন মৃত্যুর সময় পেশাব করে দেয়। আমার ভাইরা, ওই সময় প্রত্যেকের জীবনে আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলছেন ওইখানে যাওয়ার আগে তুই সারেন্ডার হ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডাই নট except in a state of Islam, 100% মুসলিম না হয়ে মৃত্যুর ধারে কাছেও আসিস না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মৃত্যুর ধারে কাছেও আসবি না। কারণ মৃত্যু যদি একবার কারো হয়ে যায়, এরপরে রিটার্ন ব্যাক করে আর দুনিয়া এসে ভালো আমল করে কবরে যাওয়ার দ্বিতীয়বার কোনো চান্স নাই। বলবে জাহান্নামীরা বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়া আর একবার পাঠিয়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ দুনিয়া যা ছেড়ে দিয়ে আসছি, ভালো কাজ করি নাই, ইসলামী আন্দোলন করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, সর্বোপরি ইসলামী আন্দোলন করি নাই, খালি চোরাগলি খুঁজছি, চোরাগলি নামাজ রোজা করেছি আর চোরাগলি খুঁজছি যে কোন চোরাগলি দিয়ে জান্নাতে যাওয়া যায়। আছে না নাই? ওই যে মনে করেন যারা চিন্তা করে যে হক কথা কইলে তো ধরবে, এই যে দুনিয়াবি রাজনীতি যারা করে, নেতা নেত্রী, এরা এসে যন্ত্রণা করবে, এই জেল খাটা লাগবে, অ্যারেস্ট হওয়া লাগে, এই সেই এত ঝামেলা দরকারটা কি? তার চাইতে নামাজ রোজা করব, চিল্লায় যাব, পীরের কাছে মুড়ি দিয়ে সকাল সন্ধ্যায় জিকির আজকার করব, এতে হয়, এটাই তো জান্নাত। না ভাই, না। মুসলিম শরীফের হাদিস, সহি হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। যেই পীরের দোহাই দেন, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতো পীর বাংলাদেশে কয়জন আছে আপনি দেখান? যার হাতে যারা হাত স্পর্শ করেছে সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ইয়েমেন দেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে 360 জন মুসলমান হয়েছে, 360 জনই আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। এর একজন এই খানজাহান আলী, এই যে বাগেরহাটে শোয়া আছেন, সুবহানাল্লাহ বলেন। এরকম 360 জন আল্লাহর ওলি এই বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যাই তো বিভিন্ন জায়গায় দেখি তাদের কবর মাজার সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। এরা হলো আল্লাহর ওলি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে ওখানে রাখা আছে তার ব্যবহৃত জিনিসপত্র। দেখান তো যে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির হাতে তসবিহ ছিল, ওই তসবিহ প্রদর্শনী করে রাখা হয়েছে যে তিনি এই তসবিহ ব্যবহার করছেন। পারবেন না দেখাইতে, বরং তিনি যে দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন সেই তরবারি ওখানে আছে। সিলেটে চলে যান, আমার নিজের চোখে দেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারকৃত তরবারি 7-8 খান তরবারি। এই যে তুরস্কের রাজধানী কি জানি, ইস্তাম্বুলের ন্যাশনাল মিউজিয়াম জাদুঘরে, সেখানে স্বর্ণের বক্সের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতের ব্যবহার করা তরবারি ওখানে সংরক্ষণ করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কই সাহাবায়ে কেরামদের একসাথে তসবিহ দেখান তো। অনেকে তসবির দানার মধ্যে জান্নাত তালাশ করে, ঠিক কিনা কোন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, শের কি সার পে বিল্লি খেল রাহি, कैसा
बदनसीब मुसलमान क्या ये शहादत की तमन्ना भूल गए तस्बीह की दनों में जन्नत रही। আল্লামা ইকবাল বলেন মুসলমান হলো সিংহের জাত, কিন্তু বর্তমান যুগের মুসলমানদেরকে দেখলে মনে হয় মুসলমান হলো বিড়ালের জাত। মুসলমান কি বিড়ালের জাত না বীরের জাত? আমরা বিড়ালের জাত নই, ঠিক কিনা বলুন? আগেকার মুসলমানদের এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। আর বর্তমান যুগের মুসলমানদের হাতে হলো তসবিহ আর তাম্বুরা বেহালা, সারিন্দা নারিন্দা আর সারেগামা পাদানিসা, ঠিক কিনা বলেন? এ দিয়া ইসলাম কায়েম হবে কেমনে? কোনো সম্ভাবনা নাই। সুতরাং ওই সমস্ত তাম্বুরা বেহালা সারিন্দা নারিন্দা ছাড়ুন, কোরআন ধরুন। আমার ভাইয়েরা, বাংলাদেশের পূর্বাকাশে এক নতুন সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সূর্য হলো ইসলামের সূর্য, ঠিক কিনা বলুন? সুতরাং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। ঘুম থেকে জাগ্রত হন, উঠুন, ওযু করুন, পাক পবিত্র হন, হাত বাড়ান, ধরুন আল কোরআন। অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল, ঠিক কিনা বলেন? আমরা বিড়ালের জাত নই, আমরা হচ্ছি সিংহের জাত, আমরা হচ্ছি বীরের জাত, ঠিক কিনা বলেন? শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা কারা আগামী দিনে কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা প্রস্তুতি নিতে রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই মনের আশা আকাঙ্ক্ষা কবুল করুন। আমাদের নিজেদের চোখে এই দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের পতাকা উড্ডীন হয়েছে, ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে। আল্লাহর কোরআনের আইন দিয়ে বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন সব কিছু পরিচালিত হচ্ছে। এই দৃশ্য চোখে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। এজন্য আপনাদের আগামী দিনে কোরআনের পক্ষের 300 লোক পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? 300 সারা বাংলাদেশ থেকে। আপনাদের এলাকায় যিনি কোরআনের পক্ষের, যাকে পাবেন তাকে সমর্থন দিবেন, সমর্থন করে তাকে পার্লামেন্টে পাঠিয়ে দেবেন। এরকম 300 সদস্য যদি পার্লামেন্টে কোরআনের পক্ষের চলে যায়, ইনশাল্লাহ বাংলাদেশের সংবিধান হবে মহাপবিত্র আল কোরআন। এই দৃশ্য চোখে দেখার তৌফিক আমাদেরকে আল্লাহ যেন দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 11:30টার বেশি। তো আমি এখন আপনাদেরকে